মা আমি সহ্য করতে পারি না মা, আর মারিস না। কত যুবক আছে রে এখনো বাবা গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, কত যুবক আছে মাকে ধাক্কা মারি বাড়ি করে দেয়। অভিশাপ, মাকে দুই কূপ দিয়ে মা বিছনার থেকে ফেলে দেয়। মা সারা রাত কান্দে রে খালি মাটিতে। হায় রে মা কান্দে। বেঈমান বিবি বলে, গো স্বামী আপনার আজকে ন্যায় বিচার পালাম গো, সত্যি আপনি আমার স্বামী গো, আর জীবনে বাপের বাড়ি যাব না, দুইজনের সুখের সংসার বানাবো। যখন নাউযুবিল্লাহ। বেঈমান বিবি যখন ঘরে নিয়ে গেল স্বামীকে, মা সারা রাত পর্যন্ত কান্দি রাত কাটাইলেন। ফজরের নামাজ পড়ি আল্লাহর কাছে বিচার দিলে, আল্লাহ কেন তুই একটা বেটা আমার পেটে দিলি, আল্লাহ আল্লাহ কুসন্তানটা আমার পেটে তুই কেন পাঠালি। স্বামীর কবরের পাশে কান্দে, স্বামী গো সংসার করি কাজে গো, জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেব নাই, এমন কুসন্তান তুই গেলে গো স্বামী। তোমার সন্তানের আঘাতে আমি আর বিশেষ জামায় লড়িতে পারি না। মা 2 দিন পর্যন্ত কিছুই খায় না, বেঈমান সবিচার মার দিকেও তাকায় না, হাসি হাসি যায় অফিস, হাসি হাসি আসে রে। মা 2 দিন পর্যন্ত না খায়া খিদার জ্বালা সহ্য করতে পারে না, গ্রামের কাউকে খুলি বলতে পারে না। হায়রে গ্রামের মধ্যে ঘুরতে যায়, সব হাসতে ভাগিরা বলে, খালা আম্মা তুই না আমার বাড়ি আসিস না, খালা তো সুগত কেনি পানি, খালা বড় ভাই চাকরি করে, তোর তো কোনো কষ্ট নাই, খালা এত চালাক রে। এখনই যদি গ্রামের ভাগনা ভাতিজা খুলি বলি তোর ভাই আমাকে লাঠি দিয়ে কোবাইছে, আমার সন্তানকে সবাই পিটিয়ে ধুলাই করে দিবে গো, আমি মা বলবো না, আমার সামনে আমার অফিসারকে মারি খোয়াবো না। মা 3 দিন পর্যন্ত না খায়া বেডিং পত্র বাঁধি বাড়ির থেকে যায়, স্বামীর কবরের পাশে কান্দে, স্বামী রে প্রতিদিন ফজরের নামাজ পড়ি দোয়া করছি তোর কবরের দিকে তাকে, আর কে করবে তোর দোয়া গো স্বামী, চলে গেলাম এমন দেশে যে মরব, এই সন্তান যাতে আমার লাশটা আমার খুঁজে পায় না, এই সন্তানের ইনকামের পয়সা খেয়া আল্লাহ তোর ইবাদত করতে চাই না। মা লাক্ষরি বাড়ি থেকে বিয়ে চলে গেল, মা বাড়িতে নাই, কিছুদিন হয়ে গেল। হঠাৎ করে একদিন অফিসার রাস্তা দিয়ে গেছে, হঠাৎ করে এক আলেমের ওয়াজ ওনার কানের মধ্যে পড়িয়ে যায়। ওই আলেম ওয়াজ করছে, ভাই রে বাড়িতে গেলে তোমার মার কাছে সৎ ব্যবহার করো, আল্লাহ বলে দিচ্ছে বান্দা ইল্লা লিয়াবুদু, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সব ইহসান করো, সৎ ব্যবহার করো। এই হাতের যাতে তোর মা কষ্ট পায় না, এই হাতে যাতে তোর বাপ যাতে কষ্ট পায় না, এই হাত দিয়ে মা যাতে দুঃখ পায় না, এই হাত দিয়ে যদি বাপ কষ্ট পায় মা কষ্ট পায়, এই হাত দিয়ে বাপ কষ্ট পালে হাত কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই হাত যদি তোর মা কষ্ট পায় হাত দিয়ে, তোর হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার ওখানে খাড়ায় থাকি, দৌড়ি আসে, মোল্লা সরে পা ধরে কিছু, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমি 1 মাস আগে আমি আমার মাকে লাঠি দিয়ে কোবাছি, হুজুর আমার হাত যাতে জাহান্নামে না তোলে, হুজুর হুজুর তোমার পা ধরি বলে, হুজুর হুজুর বলছে ব্যথা আমার পা ধরি লাভ নাই, ব্যথা আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের যদি পা ধরে কাঁদিলে ব্যথা, আল্লাহ তবু তোকে মাফ করিবে না। বেটারে
আমার পা ছাড়ি দে, আমার হাত ছাড়ি দে। যে মারটা তুই পিটছিস রে, কোবাছিস রে, ওই মার কাছে যদি মাপ নিবে পাস, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। ও বিশাল মোল্লা সাহেবের পা ছাড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। বিবিকে ডাকছে, বিবি দরজাটা খুলে দাও। বিবি বলছে, স্বামী গো শরীর ভালো না, মাথা বিষ, মাথা ব্যথায় ঘুরতেছে, বিষ নিয়ে ঘুমিয়েছি, দরজাটা ধাক্কা মারলে খুলে যাবে। আর স্বামী ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, নাবড়া আছে, টক আছে, নিয়ে খান, আজকে যদি তোমার ঋণে দিতে পারবো না। এইরকম বিবি আছে না নাই? আছে না নাই? অফিসার যখন দেখলো বিবি উঠলো না, ভাতটা থাল নিয়ে ফ্রিজের সামনে যে কান্দে, ভাত সাদা, মাছ সাদা, গোস সাদা, কান্দে। আমি কতদিন ধরে মাকে আমি ভাত খাওয়া কথা বলি না, আজকে ফ্রিজের মাছ গোস আমি মার মুখে তুলি দিয়ে মার পা দুইটা ধরে ভাতের থালি নিয়ে দিয়ে মার ঘরে দরজা যায়, দেখে মা, ও মা, মা তো ঘরে নাই, উনি তো জানে না। একান করে 2 বার ডাকায়, 3 বার ডাকায়, মা কেন দরজা খুলি যায় না? ধাক্কা দেয় রে, দরজা খুলি যায়, দেখে ঘরের ভিতরে জঙ্গল মালাই, খালি বিছনা, খালের চকিটা পড়ে আছে। মা এই রুমে নাই, গেলে আর এক রুমে ঘুমাইছে নাকি, আবার এক রুমে যাই, রুমও নাই, আবার এক রুমে যাও, রুমে নাই। বিবির কাছে যায়, বলে বিবি মোর মাটা কোন রুমে ঘুমে, তুই জানিস কি? বিবি অসুস্থ, বিবি বেঈমান, উঠি বসি বলে, স্বামী গো আজকে কার মুখে শুনি আসে মা দরদি হলেন গো? ও স্বামী পাগলা, আমার কথা শুনি যেদিন আপনার মাকে লাঠি দিয়ে কুবাইছেন, 3 দিন পরে না তোমার মা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও স্বামী, আজকে মাস 2 হয়ে যায়, তোমার মা বাঁচে আছে কিনা আমি তোমার বিবি বলতে পারবো না। এতদিন আমি গোপন করে রাখছি গো, আজকে খুলি বললাম তোমার মাই বাড়িতে নাই। ইনশাআল্লাহ কইছে এই বাড়িতে তোমার মা। অফিসার লাভ দিয়ে দৌড়ে আলমারি দরজাটা খুলিয়ে ছুরিটা টানি বাড়ি করছে। বিবি একদিন গোপন করে রাখছে, বিবি দেখ দেখ, ছুরি নিয়ে বলো বিবি যতদিন বাদে থাক পরে, বিবি কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি বিবি, ছুরি নিয়ে চললাম রে, যতদিন মাঠ পাই নাই অতদিন এই বাড়ি ফিরে আসবো না। হাতে ছুরি নিয়ে পাগলা হল, মা কোথায় আছো মা, একটা বার দেখা দে। রাত চলে যায়, দিন আসি যায়, মার পাগল রে কোনো জায়গায় খায় না। দিন রাত মা কই খুঁজে যাও শহর বন্দরে, কোনো জায়গা মা তালাশ পায় না গো। দিন চলে যায়, পূর্ণিমা রাত, খিদের জ্বালা মা বোঝায় নাই গো, দুনিয়াতে নাই গো। সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়, মনে করল রে এই বাড়িটার কাছে যাই রে, মা যদি নাই, মনে হয় মাটা ওর মারা গেছি রে। ওই বাড়ির কাছে যে খবর নাই, কোনো জায়গায় নাই। সামনে দেখে একটা বিশাল বাড়ি, ভাঙা বাড়ি দেখা যায়, মনে করলো ওই ভাঙা বাড়িটার কাছে যায়। ভাঙা বাড়ির কাছাকাছি হয়, কি বা কানতেছে দুয়ার মধ্যে, আল্লাহ
যেদিন থেকে আমার সন্তান লাঠি দিয়ে কুবাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। কিরে, লাঠি দিয়ে কুবাইছে? আমি তো পৃথিবীর 1 নম্বর দুশ্মন, লাঠি দিয়ে মা কুবাছি। এটি কাক লাঠি দিয়ে কুবাই? আস্তে আস্তে ভাঙা ঘরের সামনে দিয়ে বেড়া দিয়ে দেখি ওনার মা খালি মাটি দিয়ে সিজদা দিয়ে কাঁদতেছে। আমার গো শোনা মা, মা আমি অপরাধী, মা আমি বেঈমান, মা দরজা খুলি দে রে মা, অভিশাপ দিচ্ছে রে মা, ধ্বংস হয়ে যাক। মা দোয়া করে শেষ করি চিন্তা করে রে, এত দূর আজ যাচ্ছি রে, এত রাইতে আমাকে মা কয় রে, এই জগতে একটা সন্তান ছিল, তাও কুসন্তান, ইনি কেমন করে আমার এই জায়গায় খবর পাবে? মা ভাঙা বেলা ফুটে দিয়ে দেখে ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা মা করে ডাকায়। মা ভয় পাইল রে, বৌমা বোঝা শিখিয়ে দিতে রে, ছুরি ধরে থেকে বলে আমার কাল্লাটা কাঠে নিয়ে যাবে রে। রে বেটা, আজকে 1000 মা যদি মা করে ডাকা দিলে এই ভাঙা ঘরের দরজা খুলি দেব না। দিবে গো? আমার একটা 8টা ভাই আছে বেঠারে, ওদিন যদি জানতাম তুই আমার লাঠি দিয়ে কুবাবি, ওই দিন আমি দরজা খুলি দিতাম না। আজকে তুমি ছুরি নিয়ে আসছো রে বেটা, আমার মারার জন্য রে। থাক বাইরে থাক, 1000 কাগজে ভাঙা দরজা খুলি দিম না। অফিসার বারবার তো মা আমি পাপিষ্টি, মা মাফ করে দে মা। মা যখন দরজা খোলে না, হাতে ছুরি ফেলে দিয়ে ধারাম করে জমিনে পড়ি যায়, মুখ দিয়ে গুল্লা ছাড়ি দেয়। মা বলে রে, সন্তানকে খারাপ অবস্থায় পড়ে গেল, ছুরি এক জায়গায়, মুখ দিয়ে কেড়ে বাবার বেলা ভাইয়া বেইমান বউ যা বাবার বিষ পান করে দিছে রে। আমার বেটা কোথায় পাগল মানে দিছে রে, আমি তাকে আমার বেটা মারা যাবে রে। এই মা আমি ঘরে থাকতে পারি না। মা ভাঙা করে দরজা খুলি দৌড়ি যে বুকে তুলি না, মালিক বাবা তোর মুখ দিয়ে কেন করলাম বাবা? বৌমা তো কোনো বিষ খেয়ে দিছে নাকি বাবা? এতবার তুই মা করছিস রে, তোর ভুঁড়ির চুরির ভয় আমি দরজা খুলি নাই বাবা। তুই আর একবার মা কর, আমার আগে তুই যাস না বাবা, মারা যাস না। মা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা মালিক কেমন কারি দিস না আল্লাহ। আল্লাহর কাছে কান্দে রে, বহুকাল পরে সন্তানের জ্ঞান এসব বিচারের জ্ঞান ফিরি দেখে রে বাবা বুকের মধ্যে মার পা দুটো ধরে এমন চিক্ক দিছে মা, আমাকে বুকের মধ্যে নিদিলে মা। মা পা ধরে মারা, মা যদি মাপ না করিস এই পা আমি জীবনে তো ছাড়ি দিব। আল্লাহ নবী বলেন যে আমার তার ইনসান আমার কথা আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলল 1 নম্বর সাদাকাতুল জারিয়া। বুখারী হাদিস। নবী বলছে মানুষ মৃত্যুর পরে
সব আমল কবরে গেলে বন্ধ হবে। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মুখে সাদকা জারি হিসেবে ওই মাটার নামে বাপটার নামে আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য যারা দুনিয়াতে সাদকা দান খয়রাত করবে, এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। সন্তান যখন সাদকা দিয়ে দিবে, সন্তান যখন দান করে দেবে, আল্লাহ রসুল বলে আউলাদুন সালিহুন ইয়াদুল্লাহ, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইতিহাসের শেষ প্রান্তে আমি বলি যাব, আজকে সেই মা হারা সন্তান, আজকে এই কুসমি মানাতে বাবা হারা সন্তান আছে গো এখানে।